দেব মাথা নিচু করেননি। দেব জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে আছেন এবং লোকসভা নির্বাচনে আবার ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারপরেই ইডির এই নোটিশ প্রমাণ করে দেয় যে এজেন্সিকে বিজেপি শাসানোর কাজে ব্যবহার করছে, প্রতিহিংসার কাজে ব্যবহার করছে। যারা যারা जो झुकेगा नहीं उसके घर वो लोग ईडी का समन भेज देगा। গরু পাচার মামলায় আবারও ইডির তলব দেবকে 21শে ফেব্রুয়ারি তাকে হাজিরা দিতে বলা হয়েছে এবং তিনি বলেছেন যতবার ডাকবে ততবারই তিনি যাবেন, সহযোগিতা করবেন তিনি। টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে, অ্যাকাউন্টে টাকা নিয়েছে। এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন ইন্টারোগেশন হয়েছে, ইডি অফিস আগে ডেকেছে। ইডি কেন এত দেরি করছে? ওকে কাস্টডিতে নেওয়া উচিত। 5 কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের, সেই টাকায় সিনেমা করেছে, প্রমাণিত তো। 2 দিন আগে বলেছে আজকে সিবিআই ইডি ডেকেছে, তো কেন ইডি অন্য লোককে না ডেকে আপনাকে ডেকেছে কেন? ডাল মে কুছ কালা হয় তো। অন্যদিকে আলকেমিস্ট চিটফান্ড কাণ্ডে এবার মুকুল রায়কে তলব করলো ইডি। আগামীকালই দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই এবং প্রায় 2000 কোটির দুর্নীতি মামলার তদন্তে মেলা তথ্যের ভিত্তিতেই তলব করা হয়েছে, এরকমই খবর পাওয়া যাচ্ছে ইডি সূত্রে। আর কি জানা যাচ্ছে আরো বিস্তারিত জানবো। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। প্রকাশ, দেখো ইডি আধিকারিকরা দাবি করছেন যে গত কয়েক মাস ধরে তারা তদন্ত করে বেশ কিছু নতুন তথ্য প্রমাণ পেয়েছেন এবং তদন্ত করতে গিয়ে বারবার মুকুল রায়ের নাম উঠে আসছিল। এবং তুমি জানো এই মামলায় কেডি সিংকে আগেই গ্রেফতার করা হয় এবং 1900 কোটি টাকার যে মানি লন্ডারিং এর মামলা, অ্যালকেমিস্ট মামলা, সেই মামলা তদন্ত করতে গিয়ে ইতিমধ্যেই 239 কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করা হয়েছে। আগামীকাল মুকুল রায়কে তলব করা হয়েছে দিল্লির ইডির সদর দপ্তরে। তিনি যাবেন কিনা সেটা দেখার বিষয়, কিন্তু আমরা মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে বাবার শরীর খারাপ এবং তিনি হাঁটাচলা করতে পারেন না, আমরা কোঅপারেট করব, ইডি আধিকারিকরা যদি পারেন বাড়িতে এসে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করতে পারেন। তো সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে মুকুল রায় সম্ভবত হাজিরা দিচ্ছেন না। পরবর্তী পদক্ষেপ ইডি আধিকারিকদের কি হবে, তারা এসে জিজ্ঞাসাবাদ করবেন নাকি দ্বিতীয় নোটিশ পাঠাবেন, সেটা কালকের পর বোঝা যাবে। কিন্তু সব মিলিয়ে অ্যালকেমিস্ট চিটফান্ডের যে মামলা তদন্ত দিল্লির ইডির অফিস থেকে হচ্ছে, সেই মামলায় মুকুল রায়কে নোটিশ পাঠানো হয়েছে। আগামীকাল তাকে তলব করা হয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ। অর্থাৎ আলকেমিস্ট চিটফান্ড মামলায় মুকুল রায়কে তলব, আগামীকাল তাকে দিল্লির দপ্তরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই ঘটনায় সুজন চক্রবর্তীর কি মন্তব্য শোনাবো। মুকুল রায়কে ইডি নাকি তলব করেছে। তলব করলে মুকুল রায় যাবে। মুকুল রায় তৃণমূলের বড় নেতা, তখন ইডি ঠিকমতো যা একটু একটু নাড়াচাড়া করছিল। যেই উনি বিজেপি হয়ে গেলেন সব কেস ধামা চাওয়া পড়ে গেল। তারপরে যেই উনি তৃণমূল হয়ে গেলেন এতদিন চুপ চুপ চুপ, এখন এই ভোটের মুখে আবার একটা কেস দিয়ে নাড়াচাড়া করছে। এটা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কথাটা আমরা বারবার বলছি, ইডি এবং সিবিআই রাজনৈতিক মনোভাবে দিল্লির সরকার তাদের পরিচালনা করে। সেই কারণে ভিন রাজ্যে ইডি এবং সিবিআই বিরোধীদের দুর্মুষ করে আর পশ্চিমবাংলায় তৃণমূলকে পারলে সাহায্য করে।